লালচাঁদ হত্যায় গ্রেপ্তার ৫, জড়িতদের আইনের আওতায় আনা হয়েছে মন্তব্য স্বরাষ্ট্র উপদেষ্টার। মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর হবে জানালেন আইন উপদেষ্টা। মিটফোর্ডের ঘটনায় সরকারের ব্যর্থতা ও নির্বাচন বিলম্বের ষড়যন্ত্র দেখছে যুবদল, কিছু দল রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করছে, অভিযোগ রিজভির। লালচাঁদ হত্যাকাণ্ডের প্রতিবাদে জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিবাদ কর্মসূচি, দ্রুত বিচারের দাবি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে অনির্দিষ্টকালীন ছুটিতে পাঠানো হলো ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা পুতুলকে। এবং ওরা ৩ সেকেন্ড পরই এয়ার ইন্ডিয়ার জ্বালানি সুইচ বন্ধ হয়ে গিয়েছিল, তদন্ত প্রতিবেদনের তথ্য। আমন্ত্রণ টিভিএস নিউজ অব দ্য ডেতে, সাথে আছে আমি রঞ্জু ইফতেখার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি পণ্যের ব্যবসায়ী লালচাঁদ হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত ব্যক্তিদের সবাইকে আইনের আওতায় আনা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। এ ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তিনি। ১২ জুলাই দুপুরে পুরান ঢাকার মিল ব্যারাকে ঢাকা জেলা পুলিশ লাইন্স, রেঞ্জ রিজার্ভ ফোর্স, RRF ও ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুল TDS পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে স্বরাষ্ট্র উপদেষ্টা একথা জানান। এদিকে মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। দ্রুততম সময়ের মধ্যে এ ঘটনার বিচারের ব্যবস্থা করা হবে বলে জানান তিনি। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে আসিফ নজরুল এসব কথা জানিয়েছেন। বিশেষ গোষ্ঠী নির্বাচন বিলম্বে ষড়যন্ত্র করছে এমন অভিযোগ করে জাতীয়তাবাদী যুবদলের সভাপতি মোনায়েম মুন্না বলেছেন, বর্তমানে প্রশাসনিক ব্যর্থতার কারণে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি বিপর্যস্ত। কিন্তু একটি সুযোগ সন্ধানী বিশেষ গোষ্ঠী রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত সিলেক্টিভ প্রতিবাদ করে বিএনপি এবং তার অঙ্গ ও সহযোগী সংগঠনের বিরুদ্ধে উস্কানিমূলক কর্মকাণ্ড এবং তীব্র কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়া শুরু করেছে। সমসাময়িক পরিস্থিতি নিয়ে ১২ জুলাই রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন করা হয়। বিএনপির ৩টি সহযোগী সংগঠন, জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদল এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। এ সময় মিটফোর্ড হাসপাতালের সামনে হত্যাকাণ্ডের ঘটনার মূল আসামিদের গ্রেপ্তার না করা ও মামলার এজাহার থেকে মূল ৩ আসামিকে বাদ দেওয়ার ঘটনাকে রহস্যজনক বলে মন্তব্য করেন সংগঠন ৩টির নেতারা। এদিকে ব্যক্তিগত দ্বন্দ্ব থেকে মিটফোর্ডে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ ঘটনাকে রাজনৈতিক রং দিয়ে কোনো রাজনৈতিক দল ফায়দা লোটার চেষ্টা করছে বলেও অভিযোগ করেছেন তিনি। ১২ জুলাই রাজধানীর উত্তরায় এক অনুষ্ঠানে রিজভী এই অভিযোগ করেন। রাজধানীর পুরান ঢাকায় লালচাঁদ হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী, গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন রাজনৈতিক দল। এ ঘটনার প্রতিবাদে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও মিছিল করেন শিক্ষার্থীরা। ঘটনার পর বিবৃতি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ ঘটনায় আবার সেই পতিত ফ্যাসিবাদেরই প্রতিধ্বনি শোনা যাচ্ছে বলে মন্তব্য করে জামায়াত সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, সরকারকে এইসব দুর্বৃত্তদের শক্ত হাতে দমন করতে হবে এবং দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় এনে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন তিনি। এ হত্যাকাণ্ডের ঘটনায় গভীর শোক ও তীব্র নিন্দা জানিয়েছে গণ অধিকার পরিষদ। দলটির সভাপতি নুরুল হক এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান এক যৌথ বিবৃতিতে বলেন, এই নির্মম হত্যাকাণ্ডে আমরা স্তম্ভিত, ক্ষুব্ধ ও গভীরভাবে শোকাহত। অবিলম্বে এই নৃশংসতার সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। এই ঘটনায় বিএনপিকে অভিযুক্ত করে খুলনায় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন, ব্যবসায়ীরা আগে শেখ হাসিনার সিরিয়াল ধরত, এখন ধরছে লন্ডনের সিরিয়াল। বিএনপি সেই ব্যবসায়ীদের থেতলে দিয়েছে। মানুষ আর এই ধোঁকাবাজি মানবে না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব আঞ্চলিক কার্যালয় SEARO পরিচালক সাইমা ওয়াজেদ পুতুলকে 11 জুলাই শুক্রবার থেকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠানো হয়েছে। তিনি বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা। এর 4 মাস আগে দুর্নীতি, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন দুদক তার বিরুদ্ধে 2টি মামলা করে। জেনেভা ভিত্তিক স্বাধীন সাংবাদিকদের নেটওয়ার্ক হেলথ পলিসি ওয়াচের প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক ডক্টর টেড্রোস আধানম গ্যাব্রিয়েসুস সংস্থার কর্মীদের এক সংক্ষিপ্ত অভ্যন্তরীণ ইমেইলে জানান, সাইমা ওয়াজেদ 11 জুলাই থেকে ছুটিতে থাকবেন। তার অনুপস্থিতিতে সংস্থার সহকারী মহাপরিচালক ডক্টর
ক্যাথরিনা বেম অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করবেন। বেম 15 জুলাই নয়াদিল্লির SEARO অফিসে যোগ দেবেন বলেও ইমেইলে উল্লেখ করা হয়। ভারতের আহমেদাবাদে গত মাসে বিধ্বস্ত হওয়া এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজটি উড্ডয়নের 3 সেকেন্ড পরই ইঞ্জিনের জ্বালানি সুইচগুলো প্রায় একই সঙ্গে চালু অবস্থা থেকে বন্ধ অবস্থায় চলে গিয়েছিল। এতে ইঞ্জিনে জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে যায়। 12 জুলাই প্রকাশিত এক তদন্ত প্রতিবেদনের বরাতে রয়টার্স এসব তথ্য জানিয়েছে। গত 12 জুন লন্ডনগামী ওই উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার ঘটনায় 260 জন নিহত হন। 12 জুলাই ভারতের উড়োজাহাজ দুর্ঘটনা বিষয়ক তদন্তকারীরা একটি প্রাথমিক তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছেন। প্রতিবেদনে বলা হয়, ইঞ্জিনে জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার কারণে বোয়িং 787 ড্রিমলাইনারটির গতি দ্রুত কমতে শুরু করে এবং নিচের দিকে নামতে থাকে। দর্শক, এই ছিল আজকে টিভিএস নিউজ অব দ্য ডেতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।